ফটোশপের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে লেয়ার। তা আমরা এই লেয়ার সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা করব। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমাদের ডিজাইনের প্রত্যেকটি বিষয় এই লেয়ারের সাথে সম্পর্কযুক্ত। এজন্য এই লেয়ার সম্পর্কে ভালো করে বোঝা প্রয়োজন। দেখুন, আমরা এখানে লেয়ার প্যালেটটি বাই ডিফল্ট দেখতে পাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। তো এই লেয়ার প্যালেটটি যদি না থাকে, আমরা উইন্ডো মেনু হতে লেয়ার্স ক্লিক করলে লেয়ার প্যালেটটি ওপেন হবে। তো এখানে ব্যাকগ্রাউন্ড যেটি রয়েছে, আমাদের যে ডিজাইন, সেই ব্যাকগ্রাউন্ডটি এখানে বাই ডিফল্ট লক থাকে। তো আমরা যে কোনো ইমেজ নিয়ে যখন কাজ করব, তখন অটোমেটিক্যালি সে একটি লেয়ার ক্রিয়েট করে নেবে। যেমন আমরা যদি এখন একটি ইমেজ ওপেন করি, ফাইল ওপেন, আমরা এখান থেকে এবং আমরা নিচে ডিসপ্লে দেখতে পাবো যে কোনো একটা ইমেজ যদি আমরা ওপেন করি। সাপোজ এই ইমেজটি আমরা ওপেন করলাম এবং এই ইমেজটি আমরা যদি আমাদের ফটোশপে নিয়ে যেতে চাই, আমরা ড্রাগ করার মাধ্যমে নিতে পারি, অথবা কন্ট্রোল-A চেপে, তো কন্ট্রোল-C চেপে কপি করার মাধ্যমে আমরা ইমেজটি এখানে পেস্ট করতে পারি। এখন দেখুন, এই ইমেজটি আমাদের ফাইলে নিয়ে আসার সাথে সাথেই একটি অটোমেটিক লেয়ার 1 তৈরি হয়ে গেছে। এখন যদি আমরা আরেকটি ইমেজ ওপেন করি, ফাইল ওপেন, এই ইমেজটি যদি আমরা ওপেন করি এবং একই পন্থায় ড্রাগ করে আমাদের ফাইলে নিয়ে আসি, এবং আমরা যদি লক্ষ্য করি যে আমাদের এই লেয়ারে এখানে অটোমেটিক একটি লেয়ার 2 ক্রিয়েট হয়ে গেছে। তো এভাবে আমরা যে কোনো ইমেজ যখন আমরা নিয়ে আসবো, তো সাথে সাথে আমাদের সেটি একটা নতুন লেয়ার অটোমেটিক সে তৈরি করে ফেলবে। এবং এই প্রয়োজনে অনেক সময় প্রয়োজনে নতুন করে লেয়ার ক্রিয়েট করার প্রয়োজন হবে, তো সেটি আমরা একটু পরে দেখাচ্ছি। তো এই লেয়ারের সাথে আমাদের এই যে ইমেজগুলো এনেছি, অর্থাৎ আমাদের ডিজাইনে যে সমস্ত অবজেক্ট থাকবে, সেই অবজেক্টগুলো এই লেয়ারের সাথে সম্পূর্ণ সম্পর্কযুক্ত। যেমন আমরা যদি এই গাড়ির ছবিটিকে মুভ করাতে চাই, আমরা মুভ করাচ্ছি, যেহেতু আমাদের লেয়ার 2তে এই গাড়িটি রয়েছে, কিন্তু আমরা যদি এই গাড়িটি মুভ করাতে চাই, দেখুন আমরা যদি ক্লিক করি, মুভ হচ্ছে না, এটি মুভ হচ্ছে। কারণ কি, লেয়ার 1-এ রয়েছে এটি। তো আমাদের লেয়ার 1 সিলেক্ট করে তারপর যদি আমরা মুভ করাই, তাহলে আমাদের এটি মুভ হবে। এখন আমরা কিন্তু এটি যতই ক্লিক করি, এটি কিন্তু মুভ হবে না। এটিকে আমাদের মুভ করাতে হলে আমাদের অবশ্যই লেয়ার 2 সিলেক্ট করে নিতে হবে। দেখুন, এখন সিলেক্ট হচ্ছে, মুভ হচ্ছে। এবং যে কোনো কমান্ড অ্যাপ্লাই করতে চাইলে, আমরা এই গাড়িটির উপর যদি যে কোনো একটি কমান্ড অ্যাপ্লাই করতে চাই, তাহলে অবশ্যই আমাদের লেয়ারটি সিলেক্ট করে নিতে হবে। তো এই জন্য এই লেয়ারটি খুবই গুরুত্বপূর্ণ, এই লেয়ার প্যালেটটি। এবং এখানে আমাদের লেয়ার প্যালেট সম্পর্কে এখন কিছু আমরা ধারণা দিব, যে এই লেয়ার প্যালেটের আমাদের নতুন কোনো লেয়ার তৈরি করার প্রয়োজন হয়, কখনো কখনো নতুন লেয়ার তৈরি করার প্রয়োজন হতে পারে। তখন আমরা সেক্ষেত্রে নিচে যে বাটন রয়েছে, ক্রিয়েট এ নিউ লেয়ার, এই বাটনে ক্লিক করলে অটোমেটিক একটি লেয়ার তৈরি হবে। কখনো কখনো আমাদের ডিজাইনে নতুন লেয়ার তৈরি করার প্রয়োজন হবে, সেক্ষেত্রে নতুন লেয়ার তৈরি করে আমরা সেখানে কাজ করব। আবার নর্মালি যখন কোনো ইমেজ ওপেন করব, তখন ইমেজ অটোমেটিক্যালি লেয়ার ক্রিয়েট করে নেবে। এবং একইভাবে যদি কোনো লেয়ারকে আমাদের মুছতে হয়, সাপোজ আমরা এই গাড়ির লেয়ারটি মুছতে চাই, তাহলে আমাদের কিন্তু ওই লেয়ারটা অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে আমাদের এই ডান পাশে যে ডিলিট বাটন রয়েছে, এই ডিলিট বাটনের মাধ্যমে আমরা এটি মুছে ফেলতে পারি। ইয়েস বাটনে ক্লিক করলে মুছে গেল। ঠিক আমরা যদি পরের গাড়িটি, অর্থাৎ এই লাল গাড়িটি যদি আমরা মুছতে চাই, তাহলে অবশ্যই আমাদের লেয়ার 1 সিলেক্ট করে নিতে হবে, এবং সেক্ষেত্রে ডিলিট বাটন ক্লিক করলে লাল গাড়িটি মুছে যাবে। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের এই লেয়ার আমরা অটো সিলেক্ট করার মাধ্যমে এই লেয়ারকে মুভমেন্ট করতে পারি, যেটি কিনা আমাদের লেয়ারে সিলেক্ট না করেও হবে। আমরা এখানে মুভ টুলের যে অপশন বার রয়েছে, অটো লেয়ার সিলেক্ট, ক্লিক করলে দেখুন আমরা যেটির মধ্যে ক্লিক ধরে মুভ করব সেটি মুভ হচ্ছে, এবং যদি এই গাড়িতে ক্লিক করে মুভ করে, তাহলে এটি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। যদিও এটি বিগিনার অবস্থায় আপনাদের একটু সমস্যা হতে পারে, তারপরেও মনে রাখা প্রয়োজন যে অটো লেয়ার সিলেক্ট করে আমরা আমাদের কাজকে আর গতিশীল করতে পারি। তো যাই হোক, নর্মালি অটো লেয়ার সিলেক্ট না করে আমরা লেয়ার সিলেক্ট করে আমরা মুভমেন্ট বা যে কোনো কমান্ড আমরা অ্যাপ্লাই করতে পারি। এবার লেয়ার প্যালেটের কয়েকটি বিষয়, যে এই লেয়ার প্যালেটের মধ্যে দেখুন এখানে চ্যানেল এবং পাথ, হিস্টোরি, এই সমস্ত বিষয় রয়েছে। তো এখানে আমরা এই লেয়ার্সের এই যে চোখগুলো দেখা যাচ্ছে, এই চোখগুলো আমরা বন্ধ করে দিতে পারি। তাহলে আমাদের এটি লেয়ারটি রয়েছে কিন্তু এটি অদৃশ্য অবস্থায় রয়েছে। আবার চোখ ওপেন করলে এটি চোখ আমাদের ডিসপ্লে হবে, যেটিতে আমরা ক্লিক করব সেটি আমাদের অদৃশ্য হয়ে যাবে। এবং এই লেয়ারগুলোকে আমরা ইচ্ছে করলে একটির পর আরেকটি সাজাতে পারি, অর্গানাইজ করতে পারি। যেমন আমি লাল গাড়িটি যদি আমাদের
উপরে বসাতে চাই, দেখুন লাল কালারটি সিলেক্ট করলাম, আমরা যদি উপরে বসাতে, উপরে বসছে না, এটি নিচে পড়ে গেছে। তো আমরা যদি উপরে আনতে চাই তাহলে আমাদের এই লেয়ার 1টাকে যখন আমাদের হাতের চিহ্ন আসবে তখন ড্রাগ করে উপরে ছেড়ে দিলেই আমাদের এটি উপরে বসাতে পারবো। আমরা এভাবে উপরে বসাতে পারবো। এবং একইভাবে আমরা দুটি লেয়ারকে মার্জ করে দিতে পারি। সেটি করার জন্য আমরা যদি দুটি গাড়িকে একটি করে ফেলতে চাই তাহলে আমাদের এই পয়েন্টে ক্লিক করে ইন্ডিকেটস ইফ লেয়ার ইজ লিঙ্কড ক্লিক করলে দেখুন এখন দুটি লেয়ার এক হয়ে গেছে, দুটিকে আমরা মুভমেন্ট করতে পারবো। তো এভাবে আমরা আমাদের লেয়ারকে ম্যানেজ করে আমরা কাজ করতে পারি। এবং এখানে আমাদের অপাসিটি রয়েছে, যেটি কিনা আমাদের যদি কোনো লেয়ারে জল সাপের ইফেক্ট দিতে হয়, এই লেয়ার সিলেক্ট করে আমরা যদি 100% কমিয়ে দিই, দেখুন জল সাপের ইফেক্ট চলে এসছে। ঠিক একইভাবে আমাদের বিভিন্ন ধরনের ইফেক্ট এখান থেকে দিতে পারি। মাল্টিপ্লাই দিলে এক এক ইফেক্ট আসবে, আমরা যদি ডিফারেন্স দিই তাহলে এই ধরনের ইফেক্ট আমরা পাবো। আমরা বিভিন্ন ধরনের স্টাইল চেঞ্জ করার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ইফেক্ট এখানে পেতে পারি। তো লেয়ার প্যালেটের আমরা এভাবে বিভিন্ন লেয়ারকে অর্গানাইজ করে এবং লেয়ারকে আমরা ইচ্ছে করলে নামও পরিবর্তন করে দিতে পারি, যে এটি কার 1, এটি কার 2। এটি ডাবল ক্লিক করে আমরা এখানে আমরা যদি এটিকে ডান বাটন চেপে লেয়ার প্রপার্টিস নিয়ে আসি, লেয়ার প্রপার্টিস ক্লিক করলে এখানে আমরা নাম এসে এখানে আমরা দিয়ে দিতে পারি কার 1। ঠিক একইভাবে আমরা যদি এটিতে ডান বাটন চেপে লেয়ার প্রপার্টিসে ক্লিক করি তাহলে আমরা এখানে কার 2 এটি আমরা দিয়ে দিতে পারি। তো দেখুন আমাদের নামও চেঞ্জ করতে পারি, আমাদের কাজের সুবিধার জন্য আমরা এর নাম চেঞ্জ করেও নিতে পারি। এভাবে আমরা আমাদের লেয়ারকে অর্গানাইজ করে আমরা আমাদের কাজকে সুন্দর করে ফুটিয়ে তুলতে পারি। এবং যদি আমরা নতুন কোনো লেয়ার তৈরি করতে অবশ্যই আমাদের ক্রিয়েট এ নিউ লেয়ার। ধন্যবাদ।